মাছ ভুনাটা তখনই টেস্টি হবে যখন পরিমাণ মতো মশলাটা ব্যবহার করা হবে। আজকে একদম পারফেক্টভাবে মাছ ভুনার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার রেসিপিটি দেখে অবশ্যই উপকৃত হবেন। তাই ঝটপট এই রেসিপিটা আপনারা কিন্তু দেখে তৃপ্তি সহকারে খাওয়ার মতো একটা মাছ ভুনা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমেই এখানে আমি দেখুন অনেকগুলো মাছ নিয়েছি, ৮-৯ পিচের মতো মাছ নিয়েছি। আর মাছগুলো কিন্তু আমি ম্যারিনেট করে রাখার জন্য মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে মাছগুলো ম্যারিনেট করে রাখবো। আর আপনারা কিন্তু যে কোনো ধরনেরই মাছ নিতে পারেন। আর এই মাছগুলো ভুনা করার আগে কিন্তু এভাবে ম্যারিনেট করে রাখবেন। এতে করবে মাছের মধ্যে নুন, হলুদ, মরিচ সবকিছু ঝাল এবং টেস্টটাও যেতে পারবে। এখন চুলায় ফ্রাই প্যানে তেল বসিয়ে এতে মাছগুলো ভেজে নেব। তাই ভাজার জন্য তেল দিলাম আর তেলটা গরম হলে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু একেবারে হালকা করে ভাজতে হবে, কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছের টেস্টটা আবার নষ্ট হয়ে যাবে। তাই ১ মিনিট এপিঠ ওপিঠ করে ভেজে নেব আমি সবগুলো মাছ। আর এই মাছগুলো কিন্তু ভাজার কারণে মাছের যে আঁশটা গন্ধ থাকে সেটাও থাকে না। আবার মাছগুলো একটু শক্ত ভাব হয়, এতে করে রান্নার সময়ও ভেঙে যায় না। তাই হালকা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভুনা তরকারিটা বেশি টেস্টি লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মাছ ভাজার যে তেল ছিল সেটা দিয়ে আরও একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজগুলো ভালো করে নেড়েচেড়ে একেবারে বাদামি কালার করে নিতে হবে রান্নার জন্য। আর আজকে আমি ২ প্রসেসে পেঁয়াজটা ব্যবহার করব। কিছু পেঁয়াজ আমি ভাজা দেব আর কিছু পেঁয়াজ আমি বাটা ইউজ করব। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু অনায়াসে চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি হাফ কাপ পরিমাণে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। বাটা পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। তাই আমি ১ থেকে ২ মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে এখন আমি এর মধ্যে আদা বাটা ১ চামচ, রসুন বাটা হাফ চামচ পরিমাণে ব্যবহার করলাম। এটা ভালো করে নেড়েচেড়ে আবারও ভেজে নিচ্ছি আমি। আদা রসুনের কাঁচা গন্ধ দূর না হওয়া পর্যন্ত কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু মাছের ভুনা করেন বা ঝোল করেন, কষানোটাই একদম মেইন। এজন্য ভালো করে মশলা কষাতে হবে। সামান্য একটু পানি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণ কিন্তু খাবারের টেস্ট বাড়ায়, তাই প্রথমে লবণটা অ্যাড করে দিয়ে দিলাম আমি এখানে ২ চামচ পরিমাণে মরিচের গুঁড়া, ১ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, ১ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, ১ চামচ ভাজা জিরের গুঁড়ো। সকল উপকরণগুলো দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মশলাটা আমি কষিয়ে নেব। আর এই মশলা কষানোর কিন্তু আমি ৪ থেকে ৫ মিনিটের মতো সময়টা ব্যয় করি। কারণ মশলাটা ভালো করে কষানো হলেই তরকারিটা বেশি টেস্টি হবে। সামান্য পানি দিয়ে ভালো করে এই মশলাগুলো মিশিয়ে একেবারে কষিয়ে নিতে হবে। নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি ১ চামচ পরিমাণে সরিষা বাটাটা অ্যাড করলাম। আর এই সরিষা বাটা কিন্তু আপনারা যেকোনো মাছ ভুনার ভিতরে ব্যবহার করে দেখবেন যে খেতে অন্যরকম একটা টেস্ট হয় এবং স্মেলও অনেক সুন্দর হয়। আপনারা বিশ্বাস না করলে অবশ্যই ১ চামচ পরিমাণের সরিষা বাটাটা দিয়ে মাছ ভুনা করে দেখবেন যে খেতে কতটা দারুণ লাগে। আবারও সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা যত কষাবেন তরকারিটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। আবারও বলছি, এ কথাটা বলছি এ কারণে, মশলা যদি আপনারা কম কষিয়ে রান্নাটা করেন তাহলে কাঁচা গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। বারবার পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন সামান্য একটু পানিটা দিয়ে দিলাম। আর এই পানিটা দিয়ে আমি মাছগুলো কষিয়ে নেব। তাই সামান্য পানি দিয়ে এখন ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো মাছ দিয়ে ২ মিনিটের মতো ভালো করে আমি কষিয়ে নেব। এজন্য এই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রেখেই আমি ১ থেকে ২ মিনিটের মতো মাছগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি।
যে পানিটুকু দিয়েছিলাম কষানোর জন্য সে পানিটুকু কিন্তু শুকিয়ে গিয়েছে, তার মানে কিন্তু আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন একটু ঝোলের পানি দিয়ে দেব এর ভিতরে, আর এই ঝোলের পানিটুকু দিয়েই আমি ভুনাটা রান্না করে নেব। দেখুন আমি এতটুকুই পানিটা অ্যাড করলাম। এখন ভালো করে মিডিয়াম হিটে জাল করে রান্নাটা শেষ করে নেব। আর এই ভুনার কালারটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে। আর এইভাবে ধীরে ধীরে যদি আপনারা রান্নাটা করেন পুরো প্রসেসটা ফলো করে, তাহলে দেখবেন যে কতটা টেস্টি হয়। সামান্য একটু ভুনা হলেই কিন্তু এক প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলা যাবে। কিছু কাঁচামরিচ ফালি আমি দিয়ে দিলাম এখানে। এই যে দেখুন হাই হিটে ভালো করে আমি জাল করে নিচ্ছি ভুনা মাছটা। আর এইভাবে রান্না করলে মাছের মধ্যেও সুন্দর করে মশলাটা যেতে পারবে, খেতেও অনেকটা টেস্টি হবে। তাই আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সার্ভ করে নিয়েছি আধা ঘন্টা পরে। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।